এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ব্লগ। তো আমি হলাম সাথী। তোমরা অনেকেই কম বেশি আমাকে চেনো, আমার ব্লগস তোমরা দেখো। হ্যাঁ, মধ্যে কয়েকটা দিন আমি ছিলাম না, মিসিং হয়ে গেছিলাম। না বাড়িতেই ছিলাম, কিন্তু ব্লগস সেরকম দিতে পারছিলাম না, দিচ্ছিলাম না। সবসময় তো মাইন্ড ঠিক থাকে না, তাই না? তো মাঝে মধ্যে ব্লগ বানানো হচ্ছিলো, আবার মাঝে মধ্যে হচ্ছিল না। বাট আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করলি না। এটা একটা লাস্ট ব্লগে মানে বলতে পারো, মানে আইবুড়ো অবস্থায় বোনের সাথে কাটানো কিছু মোমেন্টস, মায়ের জন্য বানানো একটা এবারই মতো আর কি লাস্ট। আবার সামনেবার হয়তো আমি থাকলাম, কি বোন একাই সেলিব্রেশন করলো। আর ভেবেছিলাম কেকটা বাড়ি থেকে অর্ডার দেবো, বাট টাইম হয়নি আর যাওয়া একটু কিছু প্রবলেমের জন্য। বাট তারপরে ভাবলাম চল পিঠা দেওয়া যেতে পারি না, তাই না? তো বোন বললো আমি কেক বানাবো, তো আমি কেক বানাতে এসে এই সব করছিলাম। তো দেখতেই পাচ্ছ কেক বানাবো কি গাইস, দেখতে পাচ্ছ আমরা কি করছি। গাইস কেক বানাতে বানাতে অর্ধেক বিস্কুট আমরা খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, পুরো কেকটা বিস্কুটে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি বানাইনি, বোনই বানিয়েছিল, ওকে একটু হেল্প করছিলাম। আর ভেবেছিলাম যে ডিম দিয়ে একটু মানে ময়দা দিয়ে কেক বানাবো, বাট ওটার টাইম অনুযায়ী আমাদের হাতে খুব টাইম কম ছিল। দেন তার জন্য আর চটজলদি করার জন্য বিস্কুটে কেকটাই অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্ট বোনই করলো। আর তারপরে যে এত ঘেমে গেছিলাম এইসব করতে করতে, রান্নাঘরে যে আমরা একটা যুদ্ধ করছি, মা জানে যে একটা যুদ্ধ করছি, বাট কী যুদ্ধ করছি সেটা মা জানতো না। তাই মাকে আর কি বলাও হয়নি। মা ভেবেছিলো যে এবার তো আমরা ভুলে গেছি, মায়ের বার্থডে সেরকম সেলিব্রেশন করলাম না। মায়ের মাইন্ড একটু খারাপ ছিল, বাট আমরা তো জানতাম যে আমরা সন্ধ্যেবেলায় কিছু একটা করবো একটুখানি হ্যাপি রাখার জন্য। আর আমরা এই সব করছি, গান করছি, এসব আর ভয়েস তোমাদেরকে শোনালাম না। তো দেখতেই পাচ্ছ মানে কী যে করছি রান্নাঘরে এই গরমের মধ্যে, আমরাই জানি। অ্যাকচুয়ালি মজা করতে করতে যে কোনো কাজই খুব আরামসেই হয়ে যায়, আর বুঝতেই পারা যায় না টাইম কীভাবে কী কেটে যায়। বাট হ্যাঁ, মানে এই যে কাজটা করছি এগুলো একটা ব্লগের মাধ্যমে থেকে যাবে। আর অনেক দিন হলো তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করা হয় না, আগের মতো সেরকম করে আমি অ্যাক্টিভ নেই সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, পোস্ট করি, অনেক রকমই করি, বাট এরকম মিনি ব্লগগুলো পোস্ট করি না। তোমরা অনেকেই মিস করো, আমি বুঝতে পারি। দেন আমি আবার ফিরে আসছি, আমি ব্যাক করেছি। তো আস্তে আস্তে এরপর আরও অনেক ব্লগ দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ গাইস, এটা যখন আমি ব্লগ এডিট করছি তখন দেখতে পেলাম যে আমি তো ওখানেই ব্লেন্ড করে নিতে পারতাম, এখানে আবার এক্সট্রা না করলে হতো। যাই হোক, চকলেটটা খুলতে খুলতে আমি যে আমার দু একটা মানে আমি আর কি চকলেট খেয়ে নিয়েছিলাম, বাস আমরা তো পাচ্ছিলাম না। তো চকলেট খুলতে খুলতে তোমরা নোটিস করলে বুঝতে পারবে আমি একটা খেয়ে নিয়েছিলাম। বাট আমি খেয়ে নিয়েছি ঠিক আছে, বোনও দেখছি কখন খেয়ে নিয়েছি। তারপরে ক্যামেরাতে আমি যখন এডিট করছি